আমরা আমাদের এই ক্লাসে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। মূলত আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ক্লাস 11-12-এ অলরেডি শিখে আসছি। তো শুরু করা যাক কমপ্লেক্স নাম্বার। আমরা ক্লাস 11-এ শুরু করেছিলাম কমপ্লেক্স নাম্বার একটা সহজ সরল ইকুয়েশন দিয়ে। সেই ইকুয়েশনটা ছিল আমাদের কাছে x² + 1 = 0। এখান থেকে আমরা লিখতে পারি x² = -1, x ±√(-1). এই যে আমরা জিনিসটা পেলাম +-√(-1), আমি শুধু লিখলাম √(-1). এই জিনিসটাকেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অয়লার একটা নোটেশন দিয়েছিলেন, সেটা হচ্ছে স্মল আই। আর এই স্মল আইটাকেই উনি বলেছিলেন আইওটা। যখনই আমরা জানতে পারলাম যে √(-1) আলাদা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে স্মল আই, যার নাম হচ্ছে আইওটা। এখান থেকে আমরা দুটো জিনিস লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে i² - 1 সমান কি লিখতে পারি? -1 - 1 = -2। আর একটা জিনিস যেটা লিখতে পারি সেটা হচ্ছে i² + 1 সমান -1 + 1 = 2। এই দুটো রেজাল্ট আমরা লিখে রাখলাম। আরও কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে i³ তাহলে কী হয়ে যাবে? i³ হয়ে যাবে -i, i⁴ কী হয়ে যাবে? 1। তো এই বেসিসের উপরেই আমরা একটা রেজাল্ট লিখে রাখতে পারি। সেই রেজাল্টটা হচ্ছে কি? i⁴n প্লাস i⁴n + 1 প্লাস i⁴n + 2 প্লাস i⁴n + 3 যদি হয় তাহলে আমাদের এখানে আসবে 1, এখানে পেয়ে যাব i, তারপরে পেয়ে যাব -1, তারপরে পেয়ে যাব -i = 0। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ রেজাল্ট। এই রেজাল্টের উপরেই আমরা জাস্ট একটা প্রশ্ন কোশ্চেন করতে পারি। সেই কোশ্চেনটা কি? যদি আমাদের কাছে প্রশ্ন এরকম থাকে n = 1 টু দি পাওয়ার সামেশন অফ n = 1 to 100, আমি লিখলাম i n, এই সামেশনের রেজাল্ট কী হবে? তো তোমরা স্বাভাবিকভাবেই যেটা লিখতে পারবে সেটা হচ্ছে কি? তোমরা লিখবে i + i² + i³ up to i⁴n। তো আমরা এক্ষুনি জানলাম যে i⁴n, বা এখান থেকে যদি একটু খেয়াল করো, এই যে রেজাল্টটা আমি লিখলাম, এর লাগাতার যদি 4টা রুটস থাকে, লাগাতার 4টি রুটসের যোগফল কত হয়? 0। তো এই রেজাল্টের উপরেই আমরা এখানে লাগাতার যদি 4টার যোগফল নির্ণয় করি তাহলে 0, এরকম করে 25 বার পাবো। তো আমি আলটিমেট অতবার লিখছি না, সোজা কি পেলাম? 0। আরও এই বেসিসে আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলো খুব স্বাভাবিক। সেটা হচ্ছে কি? i⁵35 এটা সমান কত হবে? যদি এটা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাবো? i⁴ × 9 + 1, আমরা অ্যান্সার লিখেছি। তাই কি পাবো? i⁴ বাইরে পাওয়ার 4 × i 1, দ্যাট ইজ কী পাবো আমরা? 1 × i সমান কি? i। আর একটা কোশ্চেন নিই, যদি আমাদের কোশ্চেন নাম্বার 2, i⁴273 এটা রেজাল্ট কী হবে? তো আমরা এটাকে লিখতে পারি i⁴ 4 × 68 + 1। জাস্ট তোমাকে একটু 4 দিয়ে প্রথমে ভেবে নিতে হবে, ভাগ করে, তারপর রিমাইন্ডার কী থাকছে তার বেসিসে। তাহলে এখানেও আমরা কী পাবো? i⁴4 বাইরে লিখছি × i। তো এখানেও আমরা কী রেজাল্ট পাচ্ছি? i। আর একটা নিয়ে নিই,
আমি যদি নিয়ে নিই i টু দি পাওয়ার -625, এর রেজাল্ট কী হবে? তো এই রেজাল্ট নির্ণয় করার জন্য আমরা যেটা করব, i টু দি পাওয়ার আমি লিখতে পারি -4 ইন্টু, মানে 4 দিয়ে ভাগ করলে কী হবে, 1 5 6 প্লাস 1, এটাই পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার -156 হোল টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার -1। আর এখান থেকে আমি কি লিখতে পারি, আমি ঠিক লিখলাম তো, -1 তবে তো হ্যাঁ, i টু দি পাওয়ার কী হয়ে যাবে আমাদের কাছে, -1 আর 1/i এটার মানে, আর 1/i এটাকে জাস্ট একটা রেশনালাইজ করে নিই, তাহলে আমি এখানে কী পেয়ে যাব, এখানে পেয়ে যাব i², রেশনালাইজ করে নেব, আলটিমেট যেটা পাবো -i। আলাদা একটা কোশ্চেন করি, যে √(-4) এর রেজাল্ট কী হবে? তো এটা আমরা কীভাবে করব, লিখব -1 ইন্টু 4 সমান লিখতে পারি √(i² ইন্টু 4 সমান লিখতে পারি +-2i। ঠিক এভাবে আমরা যদি √(-1) তখন কি পেয়ে যাব, +-i। তো এগুলো ছিল i এর উপর কিছু রেজাল্ট। এখানে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে i এর যেগুলো অপারেশান, যেরকম আমরা রিয়েল নাম্বারে অপারেশান করে শিখে আসছি, ঠিক সেরকমই অপারেশান হবে আইওটার উপর। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কখনোই আইওটার উপর ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারবো না, বা ইনইকুয়ালিটি অপারেশান ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে কি, আমরা কখনোই বলতে পারি না যে 3 + 2i আর 3 - 2i এই দুটো নাম্বারের মধ্যে কে বড় বা কে ছোটো। উই ক্যান নেভার ডিসাইড। আমরা বলতে পারবো না যে কে বড় কে ছোট। তো এই জিনিসটা আইওটার উপর বা যে কোনো কমপ্লেক্স নাম্বারের উপর আমরা বলতে পারবো না যে কে বড় কে ছোট। আচ্ছা, যখনই আই এলো, এরপরে আমরা মূল বিষয়ে ঢুকছি। এই আইটাকে বলা হলো যে ইমাজিনারি নাম্বার। এই আইওটাকে কি বললাম, এই আইওটাকে হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। এখন আমরা মূল টপিকে চলে আসছি, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে দুটো নাম্বারের সংমিশ্রণ। দুটো নাম্বারের সংমিশ্রণ বলতে এখানে কি, আমরা পূর্বে শিখেছি আমাদের ক্লাস 10 পর্যন্ত যে রিয়েল নাম্বারস, আর এখন একটা নতুন সাইন বা সিম্বল সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে কি আইওটা। তো এই দুটো নাম্বারের সংমিশ্রণকেই যে নাম্বার পাবো সেই নাম্বারটাকেই বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর যাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল জেড দিয়ে। এই জেড, আর যেখানে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্সটাকে বলবো হচ্ছে রিয়েল পার্ট অফ দিস নাম্বার, আর ওয়াইটাকে বলবো ইমাজিনারি পার্ট অফ দিস নাম্বার। তো আমি জাস্ট এখানে খেয়াল করে রাখি, লিখে রাখি যে এক্সটাকে বলবো হচ্ছে রিয়েল পার্ট, আর ওয়াইটাকে বলবো হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট বা এই এক্সটাকে, অনলি এক্স আমি এখানে লিখে রাখি, এক্সটাকে বলবো হচ্ছে রিয়েল জেড, আর ওয়াইটাকে বলবো হচ্ছে ইমাজিনারি জেড। ঠিক আছে, তো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড নোটেশন, জেড = x + iy। এই কমপ্লেক্স নাম্বার দু ধরনের হতে পারে, একটা কি পিওরলি রিয়েল, আর কি হতে পারে পিওরলি ইমাজিনারি। কখন হবে, যখন শুধু রিয়েল পার্ট থাকবে, অনলি রিয়েল পার্ট
কোনো একটা কমপ্লেক্স নাম্বার যখন শুধুমাত্র রিয়েল পার্ট কন্টেন করে তখন আমরা বলবো পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার, আর যখন ইমাজিনারি পার্ট কন্টেন্স করবে তখন, তার মানে আমি কী বলতে চাইছি, এখানে আমরা শুধুমাত্র দেখতে পাবো যে রিয়েল জেড, আর এখানে কি দেখতে পাবো, ইমাজিনারি জেড। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা কমপ্লেক্স নাম্বারের অপারেশান, আচ্ছা জাস্ট এখানে একটা উদাহরণ দিয়ে দিই। জেড সমান আমি যদি লিখি 3 + 2i, তো তোমরা স্বাভাবিকভাবেই বলবে যে এখানে রিয়েল জেড কী হবে 3, আর ইমাজিনারি জেড কী হবে 2, আর আইটা হচ্ছে সংমিশ্রণে তৈরি কমপ্লেক্স নাম্বার। কিছু প্রপার্টি, কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি যেরকম আমরা রিয়েল নাম্বারে জানি। প্রপার্টি কি বা রেজাল্ট তুমি বলতে পারো যে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফল, যেরকম Z1 + Z2, এটাও কী হবে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স নাম্বার হবে। Z1 - Z2 সেটাও কী হবে কমপ্লেক্স নাম্বার হবে। Z1 × Z2 সেটাও কী হবে কমপ্লেক্স নাম্বার হবে। Z1/Z2 সেটাও কী হবে কমপ্লেক্স নাম্বার। এখানে মনে রাখতে হবে Z2 ≠ 0। এরপরে আমি আসছি ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার কখন বলবো, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার এনেছি, Z1 তেন x1 + y1 and Z2 = x2 + y2। কখন এই দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো, যখন হয় এখান থেকে লিখে, যখন রিয়েল পার্ট অফ Z1 = রিয়েল পার্ট অফ Z2 and imaginary part of Z1 = imaginary part of Z2, এই দুটো বরাবর হবে, তখনই আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে বলবো কি ইকুয়াল। এখানে আরও কিন্তু চারটা জিনিস আমাদেরকে নোট করে রাখা উচিত, সেটা হচ্ছে 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, আর -z এটাকে বলবো অ্যাডিটিভ ইনভার্স, আমি এখানে ইনভার্স শব্দটাকে লিখে রাখি। আর তোমার কি বলবো যেন, 1টাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর কি বলবো 1/z, এটা হয়ে যাবে তোমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এখানে যেরকম আমরা রিয়েল নাম্বারে শিখেছিলাম সেটাই একটা। এখানে আমাদের একটা প্রশ্ন আলোচনা করে রাখি, নিলাম Z1 সমান তোমার লিখে নিলাম 1 + i, আর Z2 সমান 1 + i²। রিয়েল অফ Z1 + Z2 সমান কত হবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এটা কীভাবে করবে, আমরা যদি ক্যালকুলেশন করি তো সহজ সরলভাবেই আমরা 1 + i আর Z2 সমান এখানে 1 + 2i - i², তো আমরা এখানে পেয়ে যাবো কি, তো 2i পেয়ে যাবো। তো স্বাভাবিকভাবে যেটা রেজাল্ট পাবো দেখতে পাচ্ছি, রিয়েল অফ Z1 + Z2 সমান পেয়ে যাবো 1। এরপরে আমরা আর একটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে মডুলাস, যেটা খুব গুরুত্বপূর্ণ। মডুলাস বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, মানে গ্রাফিক্যালি আমরা যদি ভাবার চেষ্টা করি, সেটা হচ্ছে অরিজিন থেকে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকেই আমরা মডুলাস বলবো। তো আমরা যে সিম্বল দিয়ে ডিনোট করি, ধরে নাও যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার স্ট্যান্ডার্ড নোটেশনে লিখি x + iy, আর এর মডুলাস বলতে আমরা এটাকে শর্টকাট বলবো mod z, রিপ্রেজেন্টেশন √of রিয়েল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি পার্টের স্কোয়ার, এটাই হচ্ছে মডুলাস। জাস্ট আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই,
আমি যদি জেড সমান লিখে নিই 3 + 4i, তাহলে আমরা লিখতে পারি মড জেড সমান √3² + 4²। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো 5। আর একটা যদি নিই জেড সমান যদি আমি লিখি -√3 - 4i, তাহলে আমরা মড জেড সমান কি পেয়ে যাব, √3 16, তো পেয়ে যাবো আলটিমেট √19। এটা শিখে নেওয়ার পরে আমরা চলে আসি কনজুগেট। আমরা হরের করণীয় নিরসন শিখেছিলাম ক্লাস 10-এ, তো ঠিক সেভাবেই কনজুগেট মানেটাও এখানে সেন্স কাজে লাগাবো। মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড স্ট্যান্ডার্ড x + iy, তো এর কনজুগেটটাকে ডিনোট করবো জেড বার দিয়ে। জাস্ট ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে x - iy। এটা হচ্ছে এই নাম্বারের কনজুগেট। আচ্ছা, এই জিনিসটাকে আর একটা জিনিস -z কী হবে, -z সমান আমরা লিখবো -x - iy। এই যে তিনটে জিনিস লিখলাম জেড বার আর -z, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি জাস্ট এরকম লিখে দিই, এখানে x ড্যাশ y আর হচ্ছে y ড্যাশ। আচ্ছা, x ড্যাশ এটাকে মনে রাখতে হবে রিয়েল অ্যাক্সিস, আর y ড্যাশ এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট নিলাম ধরুন এখানে p, x, y। আচ্ছা, এই যে x + i ওটা। আচ্ছা, এখানে বলে রাখি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা অ্যাজ এ পয়েন্ট হিসেবে কল্পনা করতে পারি, বলতে পারি প্রত্যেকটা যে কমপ্লেক্স নাম্বার আছে সেগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দিতে পারি। তো জাস্ট আমি ওই জিনিসটাকে এখানে লিখেছি, বা আমরা পূর্ব শিখে আসছি রিয়েল নাম্বারে যে কীভাবে পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। এই যে পয়েন্টটা নিলাম p, এর উপর যদি আমরা লম্ব টানি, এই এখানে p, এখানে ধরে নাও n, আর এখানে দিয়ে দিলাম q। এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা আমি বলতে চাইছি pn = pq। এই যে q পয়েন্টটা, এটা হয়ে যাবে আমার কাছে জেড বার, যেটাকে আমি কনজুগেট বলছি। আর এর কোণে ডায়াগোনালি জাস্ট আমি এখানে নোট করে রাখি, এই যে পয়েন্টটা এটাকে বলবো আমরা -z। মনে রাখার চেষ্টা করি, এটাকে আলাদা নাম কিউ, এখানে কী নাম দিয়ে দিই, আর নাম দিয়ে দিলাম। ওখানেও কী হবে তোমাকে মনে রাখতে হবে, এটা ও দিয়ে দিই, তাহলে PO = OR। এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের কাছে, এই যে আর পয়েন্টটা, এই আর পয়েন্টটা হয়ে যাবে -z, আর জেড বার হয়ে যাবে তোমার কনজুগেট, আর ওটা জেড তো স্ট্যান্ডার্ড নোটেশন কমপ্লেক্স নাম্বারটা। ঠিক আছে, এখানে কিছু প্রপার্টি আমাদেরকে জেনে রাখা উচিত, মডুলাস আর হচ্ছে কনজুগেটের। কি প্রপার্টি বা রেজাল্ট, যে রেজাল্টগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে খুব সাধারণ। প্রথমে মডুলাস দিয়ে শুরু করি, কনজুগেট দিয়ে জেড বার, তার আবার যদি বার নেই তাহলে কী হয়ে যাবে, পূর্বাবস্থায় ফিরে আসবে। দ্বিতীয় কি, যদি আমরা কনজুগেটের জোড় নিই, কনজুগেটের জোড় মনে রাখবে, কনজুগেটের জোড় কী হয়ে যাবে, জোড়ের কনজুগেট। 3, আমরা যদি কনজুগেটের বিয়োগ নিই তাহলে কী লিখব, বিয়োগের কনজুগেট। এই প্রপার্টিগুলো হোল্ড করবে। এবার যদি আমরা ভাগের নিই, তো আমাদেরকে লিখতে হবে Z1/Z2 এর বা, ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে Z2 ≠ 0। পঞ্চম কি, আচ্ছা গুণটা লিখে নিই, Z1 × Z2। আমরা যদি এভাবে নিই তাহলে আমাদের কী হয়ে যাবে,
গুণের কনজুগেট। আর কি যদি পাওয়ার বাড়িয়ে দিই তাহলে আমরা এখানে লিখতে পারি জেডের কনজুগেট পাওয়ার এন। আশা করি তোমাদের বুঝা গেল। এবার মডুলাসের প্রপার্টিগুলো কী কী? মডুলাসের প্রপার্টির ক্ষেত্রে আমরা সাধারণত গুণ আর ভাগের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই লাগাবো। যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের জানলে ক্ষতি নেই, ওটাও বলে দিচ্ছি। আমরা যে জিনিসটা লিখতে পারবো Z1 Z2 সমান আমরা লিখতে পারি গুণের মডুলাস। এইটা যে পয়েন্টের মতো লিখলাম সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, এটা একটা। দ্বিতীয়টা কি Z1 Z2, এটাকে সমান আমরা লিখতে পারি মড Z। এভাবে এখানেও আমাদের লিখতে হবে ডিনোমিনেটর নট ইকুয়াল টু 0, ওটা 0 হয়ে গেলে সর্বনাশ। আচ্ছা, প্লাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি Z1 প্লাস Z2 এর মডুলাস যদি নিই তাহলে লেস দেন মড Z1 মড Z2। এখানে গুলিয়ে ফেলবে না যে স্যার আপনি বলেছিলেন যে ইনইকুয়ালিটি কাজ করে না, এখানে ওটা আইওটা দিয়ে, এখানে যেহেতু কমপ্লেক্স নাম্বার স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কাজ করছি তো এই জিনিসটা খেয়াল রাখবে। আর একটা কি লিখে রাখি, Z1 প্লাস Z2 কখনো সমান হবে যখন এই কমপ্লেক্স নাম্বারের যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি একই তলে থাকে, সমরেখ হয় আর কি, বিন্দুগুলো যদি সমরেখ হয় তখন আমরা এই জিনিসগুলো বলতে পারি। কেমন? আচ্ছা, Z1 মাইনাস Z2 এটা নিয়ে খুব ক্রিটিক্যাল, এটাকেও আমরা লিখতে পারি Z1 প্লাস Z2 Z1 মাইনাস Z2 গ্রেটার দেন ইকুয়াল টু হবে তখন যখন আমরা ডবল মড ব্যবহার করব। এই ফর্মুলাটা অনেক সময় কাজে লাগে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, এই প্রপার্টিটা ধ্যান দিবে। এরপরে আমরা চলে আসি আর্গুমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে আর্গুমেন্ট অর এমপ্লিটিউড। আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউড এই জিনিসটা কি মূলত আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে হালকা শিখে রাখার চেষ্টা করেছিলাম, সেখানে আমরা সাইন কস নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে জাস্ট ওই সেন্সটাই কাজে লাগাবো। বা ক্লাস 11-12ও আছে আমাদের ত্রিকোণমিতিতে, সেখানে আমরা ইসের উপর প্লেনের উপর এগুলো পড়েছিলাম, যে থিটা টিটা নিয়ে আলোচনা করেছিলাম বা ডেরিভেটিভও আলোচনা করেছি। জাস্ট আমি বলে দিই যে কোনো আমরা যদি এরকম একটা প্লেন নিই, আচ্ছা যে প্লেনের উপর কাজ করছি সেই প্লেনটাকে আমরা বলবো আর্গন প্লেন। আমরা যখন ক্লাস 10-এ করেছিলাম সেখানে আমরা বলেছিলাম কার্তেশিয়ান প্লেন, আর এখানে যে প্লেনটার নাম বলবো সেটা হচ্ছে আর্গন প্লেন। তো এই প্লেনের উপর কাজ করার সময় আমাদেরকে কি ধ্যান রাখতে হবে? আচ্ছা, আমি তো পূর্বেই বলেছি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি। তো এখানে জাস্ট মনে রাখবে যে আর্গুমেন্ট বা থিটা জিনিসটা কি বা অ্যামপ্লিটিউড জিনিসটা কি, যে রিয়েল এক্সিসের সঙ্গে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যতটা ঝুঁকে থাকবে, এই ঝুঁকে থাকার কথাটা অর্থ হচ্ছে কতটা কোণ করে আছে, সেই কোণটাকেই আমরা বলবো অ্যামপ্লিটিউড বা থিটা। এটা তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে বা ক্লকওয়াইজ ডিরেকশনও হতে পারে, তুমি যেদিক থেকে ভাববে সেদিক থেকে আমরা কোণটা নির্ণয় করবো। এটা হচ্ছে আমাদের থিটা। এই থিটাটাকে কি বলবো? আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড কেটে অ্যামপ্লিটিউড অবজেক্ট, ঠিক আছে? জাস্ট আমি একটা 1 প্লাস আই, এটাকে আমরা জেড সমান লিখতে পারি 1,1। ঠিক আছে, জেড সমান আমি যদি লিখি -3 প্লাস 2i, তো আমরা এখানে জেড সমান এটাকে লিখতে পারি -3,2। আর নির্ণয় করবো কীভাবে, প্রসেসটা কী হবে আমাদের কাছে? প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা জেডকে এক্সটেন্ডার নোটেশনে লিখবো x প্লাস আই ওয়াই। তারপর কি প্রসেস, এটা হাউ টু ফাইন্ড, কীভাবে নির্ণয় করবো সেটা খুব গুরুত্বপূর্ণ। যে এরপরে টেন থিটা সবসময় মডুলাসের মধ্যে রাখবো, মড অফ y/x।
ওই এক্সের ভ্যালু। এরপরে পজিশন অফ জেড, মানে কোন পজিশন অফ জেড নির্ণয় করতে হবে। এরপরে আমাদেরকে বিচার করতে হবে তো থিটার পজিশন, থিটার ভ্যালু কত হবে। তো যে কোনো একটা সহজ সরল উদাহরণ নিয়ে নিই আমরা। আচ্ছা, এর সাথে সাথে যে জিনিসটা আমাকে বলে দেওয়া ভালো হবে, যেরকম আমরা শিখেছিলাম ক্লাস 10-এ, সেই জিনিসটাই কাজে নেবো। এক্স গ্রেটার দেন, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এক্স লেস দেন, ওয়াই গ্রেটার দেন, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, থার্ড কোয়াড্রেন্ট। এক্স গ্রেটার দেন 0, ওয়াই লেস দেন 0, ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি যদি নিয়ে নিই জেড ইকুয়াল টু আন্ডার রুট অফ √3 প্লাস আই, তো আমরা এখান থেকে বলতে পারবো কি এক্স সমান মাইনাস √3 আর ওয়াই সমান কত 1। এখান থেকে সরাসরি লিখে দিই, দেন টেন থিটা সমান কী হয়ে যাবে ওয়াই বাই এক্স 1/√3, তো এটা সমান কী হয়ে যাবে 1/√3। তো এটা সমান আমরা কী লিখতে পারি 10 30, তো আমরা থিটা সমান 30। আরও একটা জিনিস যেটা আমাদেরকে এখানে আমি বলে রাখি, যে কোণটা নির্ণয় করার জন্য আমি অন্য কালার ব্যবহার করি একটা। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে আমাদের হয়ে যাবে অ্যাঙ্গেলটা হয়ে যাবে, অ্যাঙ্গেল বলতে এখানে আমরা বলবো অ্যাম্প্লিটিউড সমান থিটা হয়ে যাবে। যদি সেকেন্ড হয় তাহলে হয়ে যাবে পাই মাইনাস থিটা, আর এখানে হয়ে যাবে থিটা মাইনাস পাই, আর এখানে হয়ে যাবে আমাদের মাইনাস থিটা। এবার তুমি কোন ডিরেকশান নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে, সেই অনুযায়ী নামগুলো চেঞ্জ হবে। এখানে এই অনেক সময় এটাকে আমরা কি বলতে পারি, পাই প্লাস থিটা হিসেবে বলতে পারি, আর মাইনাস থিটা এটাকে আমরা 2 পাই মাইনাস থিটা হিসেবে রিপ্রেজেন্ট, বা 360 ডিগ্রি মাইনাস থিটা হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে দেখো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি আছে পাই মাইনাস থিটা। তাহলে আলটিমেট আর্গুমেন্ট কী লিখব, বা অ্যামপ্লিটিউড অফ জেড কী লিখব পাই মাইনাস 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/6 সমান আমাদের উত্তর চলে আসবে 5π/6। এটা আমাদের কাছে জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে চলে আসছি পোলার ফর্ম। পোলার ফর্ম তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশনে এক্স প্লাস IY। এটার পোলার ফর্ম বলতে যে জিনিসটা বোঝায় সেটাকে লেখার ধরন হবে জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আর সাইন থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করে রাখবে, সেটা কি x² প্লাস y² কী হয় নট ইকুয়াল টু 0। তো ঠিক এখানেও তোমরা জানো sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1 হয়, নট ইকুয়াল টু 0 হয়। আর কি জিনিস মনে রাখতে হবে, আমরা জানি মড জেড সমান কী হয় আন্ডার রুট অফ x² প্লাস y², ঠিক আছে। আর এটাকেই আমরা এখানে রিপ্রেজেন্ট করব আর হিসেবে। তো আমরা যদি জাস্ট একটা উদাহরণ নিই, ধরে নাও কীরকম উদাহরণ নিই, জেড সমান আমি নিয়ে নিচ্ছি √3 মাইনাস আই। আচ্ছা, তো কালার একটা ব্যবহার করি। আমরা এখান থেকে কী বলতে পারি এক্স সমান কী আছে √3, ওয়াই সমান কী আছে -1। তো মড জেড বা আর সমান কী হয়ে যাবে 3 + 1 সমান আন্ডার রুট অফ 3 + 1 সমান 2। এটা বেরিয়ে যাওয়ার পরে, আচ্ছা এটা কোন সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড না ফোর্থ কোয়াড্রেন্ট, সরি কোন কোয়াড্রেন্টে আছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কী করবো মাইনাস থিটা। এরপরে আমরা পজিশন নিয়ে নিলাম যে এবার থিটা, তো থিটা বার করার আগে টেন থিটা y/x, ওয়াই ভ্যালু কত -1/√3, তাহলে এটা কী হয়ে যাবে পাই। আচ্ছা 10 আমি সরাসরি লিখে দিচ্ছি 10 30, তাহলে আমরা কি পেয়ে যাব থিটা সমান
30। তাহলে আমি এখানে আর্গুমেন্ট না লিখে লিখছি অ্যামপ্লিটিউড কী পেলাম, মাইনাস থিটা মানে -30°, মানে -π/6। এবার আমাদের নোটেশনটা লিখতে হবে, স্ট্যান্ডার্ড নোটেশন যেটা পোলার ফর্মে, জেড আর কস থিটা প্লাস আর সাইন থিটা। তো আমরা এখান থেকে লিখতে পারি আর সমান 2 পেয়ে গেছি, কস কস -π/6 হয়ে যাবে, কস প্লাস কস π/6, এটা আমাদের জানা আছে। আর এখানে কস, এখানে আমি সাইন সরাসরি ডিরেক্ট লিখছি, সাইন π/6। এটা হয়ে গেলো আমাদের পোলার ফর্মে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এরপরে আমরা চলে আসি কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি। এখানে কিউব রুট অফ ইউনিটি খুবই গুরুত্বপূর্ণ। কিউব রুট ইউনিটির রিপ্রেজেন্টেশন কি, 1⁻⁴। এর কতগুলো রুট হয়, রুটস আর 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার লিখছি, এই দুটো হচ্ছে ইমাজিনারি, কেবলমাত্র একটাই রিয়েল রুট থাকে, সেই রিয়েল রুটটা হচ্ছে 1, আর বাকি যে দুজন আছে এইটা আর এটা, এই দুজনকে এই হচ্ছে ইমাজিনারি রুট। এরপরে এই যে রুটগুলো আছে, এই রুটগুলোর একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব আছে, তো সেই বিশেষত্বটা বলে দিই। ওমেগা সমান আমরা কি লিখব, -1/√3/2, মানে প্লাস মাইনাস লিখে দিই যদি ওমেগা সমান মানে দুটো রুট। আর এখানে আমি প্রপার্টিগুলো উল্লেখ করে রাখি। রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট, এই যে ওমেগা আর ওমেগা, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই ওমেগা আর ওমেগা স্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেটা প্রথম আমি বলে দিই, আমরা সবাই জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার সমান কত হয়, 0, এটা প্রত্যেকে জানি। আর দ্বিতীয় জিনিসটা কি, এই ওমেগা সমান কি হয়, ওমেগা স্কোয়ার হয়। আমি আর ওটা ব্যাখ্যা করতে যাচ্ছি না, ওটা হরের করণী নিরসন করবে, হরের করণী নিরসন করলেই তোমরা পেয়ে যাবে। হরের করণী নিরসন বলছি, স্কোয়ার করবে, স্কোয়ার করার পরে ক্যালকুলেশন করবে, পেয়ে যাবে। উল্টোটাও বলতে পারি, ওমেগা স্কোয়ার সমান ওমেগা। আর কি এখান থেকে আমরা আরও যেটা বলতে পারি সেটা হচ্ছে ওমেগা বার সমান কি হয়ে যায়, ওমেগা স্কোয়ার। আর ঠিক এভাবেই ওমেগা বার স্কোয়ার সমান কি হয়ে যাবে, ওমেগা। আর চতুর্থ রেজাল্ট যেটা লিখে রাখতে পারি, এই যে 1 ওমেগা স্কোয়ার, এটা সবসময় জিপিতে থাকে, জিপি মানে গুণোত্তর প্রগতিতে থাকে, জিওমেট্রিক প্রোগ্রেশন। তার মানে কি বলতে চাইছি, 1/ওমেগা, ওমেগা স্কোয়ার। দেখো থাকছে কিনা, কারণ এটা খুব একটা কার্যকর হচ্ছে না। আর কি লিখতে পারি, আর একটা খুব গুরুত্বপূর্ণ, এই যে রুটসগুলো আছে, কিউব রুটস অফ 1, তাদের গুণফল কি হয়, তাদের গুণফল মনে রাখবে ওমেগা কিউব, দ্যাট ইজ 1। এই ওমেগা কিউবের রেজাল্ট কত হয়, বরাবরই 1। যখনই আমরা ওমেগা কিউব সমান 1 লিখে দিচ্ছি, এখান থেকে আমরা কয়েকটা জিনিস নোট করে রাখি, কি ওমেগা 3n সমান কত, 1, ওমেগা 3n + 1 সমান, এখান থেকে আমরা লিখে রাখতে পারি যে ওমেগা। আর এখান থেকে কি লিখতে পারি, ওমেগা 3n + 2 সমান ওমেগা স্কোয়ার। আরও একটা জিনিস আমি এখানে বলে রাখি, যখন আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 1, এখান থেকে আমরা কয়েকটা জিনিস লিখে রাখি, 1 + ওমেগা সমান লিখে রাখতে পারি -ওমেগা স্কোয়ার। এখানে লিখতে পারি 1 + ওমেগা স্কোয়ার সমান -ওমেগা। আর এখান থেকে লিখে রাখতে পারি ওমেগা + ওমেগা স্কোয়ার সমান -1। আশা করি তোমাদের প্রত্যেকের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। এটা রিভিশন ক্লাস হিসাবে ছিল। ধন্যবাদ প্রত্যেককে।